একদম বেসিক ক্লিনটুকু নেই, এর যে নোংরাটা সেটাও লেগে আছে। প্রথমবারের অভিজ্ঞতা খুবই খারাপ। কসমিক বাইটের ব্ল্যাক আই প্রো রেড গিয়ারের 8GB মাউস, আমার দাদুর বাৎসরিক অনুষ্ঠান, প্রায় 100-150 জনের রান্না। আজকে ভেজটার আমাদের মেনুতে রয়েছে। পূর্ণবোধে কতদিন পর দেখলাম গেম প্যাড রয়েছে রেড গিয়ারের। মন্টি গো মাস্টার সিটি ভার্সেস মাদ্রিদ। মন্টু গোল করে দিয়েছে। কিছুদিন আগে অ্যামাজনে একটা সামার সেল চলছিল, ওখানে বিভিন্ন প্রোডাক্ট দেখছিলাম, তার মধ্যেই আমার একটা মাউস চোখে পড়ে, যে মাউসটা নর্মাল দাম 4000 টাকা, কিন্তু ওটা সেলেও ছিল এবং ওটা রিফারবিশ প্রোডাক্ট ছিল, তার জন্য ওটা আমি 2100 টাকায় পেয়ে যাই। সেই প্রোডাক্টটা আমার কাছে চলে এসছে, এখন আনবক্সিংও করিনি। এবার আমার কোনোদিনও রিফারবিশ প্রোডাক্টের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই এই ভিডিওতে আমি তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেও অভিজ্ঞতা করব যে এরকম একটা রিফারবিশ প্রোডাক্ট কেমন হয়, আদেও কি সেটা ওর্থ হয় নাকি হয় না। প্রোডাক্টটা খোলার জন্য আমি ছুরি নিয়ে নিয়েছি, খুবই এক্সাইটেড আমি। বাস খুলে গেছে। মাউসটার প্যাকেজ তো ভালোই লাগছে, কোনো ড্যামেজ প্যাকেজ নেই। আর এই যে হচ্ছে বিল, বক্সটা দেখে কিন্তু কোনো ড্যামেজ লাগছে না, খুব সুন্দর প্যাকেজ আছে। এবার এটা খুলে নিই, স্লাইড করলে বেরিয়ে যাওয়া উচিত। মানে আর কি আনবক্সিং শ্যুট করব, খুলে দেখি শুধু এই মাউসটা দিয়েছে, এর সাথে প্রচুর অ্যাক্সেসরি আসে, কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম রিফারবিশ প্রোডাক্ট বা রিউজ প্রোডাক্ট যেগুলো হয় সেগুলোতে একটা আধটা অ্যাক্সেসরিজ মিসিং থাকে, কিন্তু এখানে কোনো অ্যাক্সেসরিজ নেই, শুধু মাউসটা দিয়েছে ভেতরে, আর কিছু নেই। এবং মাউসটা যেটা দিয়েছে না, এখানে দেখো যে ইউজ করেছে তার যে নোংরাটা সেটাও লেগে আছে, পুরো ক্লিনও করেনি। এই সাইডেও দেখো লেগে আছে, ইভেন এখানেও লেগে আছে। মাউসটা আমি কানেক্ট করে দেখলাম, মাউসটা কাজ করছে, আমি এখনো কিছু গেম টেম খেলেও দেখিনি। বাট এটা দেওয়ার মানে কি, ইউজ প্রোডাক্ট থাকবে কোনো অসুবিধা নেই, প্রপারলি ক্লিন করতে পারতো। আর কি কি এর সাথে এক্সেসরিজ দেয় সেটাও বলে দিই। তলার যে ফিটগুলো আছে এগুলো এক্সট্রা দেয় পুরো। এই যে ওপরে কভার, এই দুটো কভারই চেঞ্জ হয়, মানে পুরো নিরেট কভার আসে, সেটাও দেয়নি। এই যে খুললাম, এখানে যে সুইচ দেখতে পাচ্ছ দুটো, এগুলো আরও দুটো এক্সট্রা আসে এরকম, সেগুলো দেয়নি। সাইডে এখানে গ্রিপ হয়, প্লাস এটার উপরেও গ্রিপ হয়, সেই গ্রিপগুলো নেই। এছাড়াও আরও কয়েকটা ছোটো ছোটো এক্সেসরিজ দেয় যেগুলো কোনোটাই নেই। আমি তো ইমিডিয়েটলি এটার ছবি তুলে রিটার্নে পাঠিয়ে দিয়েছি। রিফারবিশ প্রোডাক্টে মিসিং আইটেম হয়, ইউজড হয়, সব ঠিক আছে, কিন্তু অ্যামাজনেও লেখা থাকে দেখবে যে ওরা সেটাকে নিয়ে আবার ক্লিন করে, কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি থাকলে সেটাকে সলভ করে তারপরে কিন্তু ওরা আবার রিলিস্ট করে। এক্ষেত্রে একদম বেসিক ক্লিনটুকু নেই, এটা একটা মাইক্রোফাইবার দিয়ে এরকম করে মুছলেই কিন্তু ক্লিন হয়ে যেত, সেটা করেনি। আর একটা অ্যাক্সেসরিজ নেই, তার জন্য আমার তো প্রথমবারের অভিজ্ঞতা খুবই খারাপ। জানি না রিটার্ন হয়ে কি হবে না হবে, সেটা পরবর্তীকালে আমার আপকামিং ব্লগে জানতে পারবে। তবে আমি শুনেছি যদি সেলার রিটার্ন না করে এটা, তাহলে অ্যামাজন প্রোডাক্টটা নিয়ে তোমাকে রিফান্ড দিয়ে দেয়। নেটে যে কটা রিভিউ দেখেছিলাম, সবাই যে রিফারবিশ প্রোডাক্টগুলো ওপেন করেছে 99% ক্ষেত্রে প্রোডাক্টটা ভালো কোয়ালিটি, দু একটা অ্যাক্সেসরিজ হয়তো মিসিং রয়েছে। প্রোডাক্টের ফিনিশিং খুব ভালো, স্ক্র্যাচও নেই বললেই চলে এরকম। বাই দ্য ওয়ে, আমি অর্ডার করেছিলাম কসমিক বাইটের কিলোনোভা প্রো এক্স লাইট, এটা গেমিং মাউস, এটার নর্মাল মার্কেট প্রাইস 4000 টাকা থাকে। খুব আনন্দে ছিলাম, কিন্তু এই মাউসটা আনবক্স করে আনন্দটা অনেকটাই কমে গেল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আমার সেটআপটা দেখাই। এটা হচ্ছে আমার কারেন্ট সেটআপ, যেটাতে আমি এডিটও করি এবং গেমও খেলি। মনিটরটা অ্যাসারের একটা গেমিং মনিটর, IPS 144 হার্জ। এই কিবোর্ডটা হচ্ছে কসমিক বাইটের ব্ল্যাক আই প্রো, এটাকে অনেক সময় উপরেও রাখি খেলার সুবিধার্থে। আর আমার মাউস হচ্ছে লজিটেকের G102, সাথে আমার যে এখন নতুন মাউস পেশ হাইপারএক্সের ফায়ারফ্লাই, আর একটা মাউস বাঞ্জিও রয়েছে, যেটা আমি অনেক আগে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম যখন CSGO খেলতাম। পেছনে স্পিকারগুলো যে কোম্পানি, সেটা হচ্ছে আইওয়া। এই কোম্পানিটা এখন আর কিছু বানায় না, আগে মিউজিক সিস্টেম বানাতো। মিউজিক সিস্টেমের স্পিকারগুলি আমি আমার ডেস্কটপে সেট করেছি। এখানে আরেকটা মাউস রয়েছে, এটা হচ্ছে প্রোটোনিক্সের মাউস, ওয়্যারলেস, এটা আমি ট্রাভেলের জন্য ইউজ করি। নিচে আমার সাবউফার রয়েছে, যেটাও পুরনো ফ্রন্টেকের। পুরো ডেস্কটপটার আউটপুট আসে কিন্তু আমার এই ল্যাপটপটা থেকে। এটা অ্যাসাসের টাফ সিরিজের ল্যাপটপ, i7 12th জেনারেশন, সাথে 4060 8GB গ্রাফিক্স কার্ড রয়েছে, 16GB র্যাম রয়েছে। খুবই ভালো ল্যাপটপ, 4K এডিটিং করা যায়, কোনো গেম খেলতে এখনো অবধি অসুবিধা হয় না। আর এরকম একটা আমার গেম প্যাড রয়েছে রেড গিয়ারের, এটা দিয়ে আমরা ফিফা এবং কিছু ক্যাজুয়াল গেম খেলি। এটা হচ্ছে লজিটেকের একটা পুরনো গেম প্যাড, এটাও আমরা জোড়াতাত্রী দিয়ে চালিয়ে এখনো ইউজ করে যাচ্ছি। এটা যখন আমরা ডুও খেলি, যখন গদুও খেলে, সেকেন্ডারি কন্ট্রোলার। এটা হচ্ছে মন্টির গেমিং সেটআপ, আর মন্টি এখন রামু কাকা হয়ে গেছে, গামছা নিয়ে স্নানে যাবে।
এই মনিটরটা আমি আগে ইউজ করতাম, এখন মন্টিকে দিয়ে দিয়েছি। কিবোর্ডটা হচ্ছে কসমিক রাইটের ভ্যান, এটাও খুব ভালো মেকানিক্যাল কিবোর্ড বাজেটের মধ্যে। মাউস ইউজ করছে ও রেড গিয়ারের A15 8GB মাউস, বিগিনার হিসেবে ঠিক আছে। এই মাউস প্যাডটা আমারই, রেজারের মাউস প্যাড, এটা আমারই সিপিইউ, যেটা এখন মন্টিকে গিফট করে দিয়েছি। তো মন্টি এখন চুটি এটাতে গেম খেলছে। এখানে স্পিকার রয়েছে লজিটেকের, এই হচ্ছে মন্টির একটা ছোট্ট সেট আপ। এই সিপিইউটাতে i7 7th জেনারেশন রয়েছে, সাথে GTX 960 এবং 16GB DDR4 র্যাম রয়েছে। মানে আমার চ্যানেলের প্রায় 150 থেকে 200টা ব্লগ এই সেট আপটাতেই এডিট করা। আর এই যে গেমিং সেটটা দেখতে পাচ্ছ, এটা অ্যান্টি স্পোর্টসের। আমি মোটামুটি 6-6.5 হাজার টাকা দিয়ে 3-4 বছর আগে কিনেছিলাম, যেটাকে মহিদুল্লাহ তখন থেকে আমি রিপেয়ার করে কালার চেঞ্জ করে কুশানিং চেঞ্জ করে আবার নতুন করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুজনের মোটামুটি সেট আপ। আর আমরা কি কি গেম খেলি সেটাও তোমাদের বলে দিই। দুটো কম্পিটিটিভ গেম খেলি, 1 নম্বর CSGO, 2 নম্বর ভ্যালোরেন্ট। তাছাড়া ফিফা জাস্ট ফর ফান আমরা অফলাইনে খেলি। তোমরা যদি CSGO বা ভ্যালোরেন্ট খেলো তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানাতে পারো। অনেকদিন মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আবার শুরু করেছি, তাই খুব বেশি ভালো লেভেলে নেই। আমাদের র্যাঙ্কগুলো আমরা এখানে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কাছাকাছি র্যাঙ্কের হলে আমাদের সাথে খেলতে পারো। আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার দাদুর বাৎসরিক অনুষ্ঠান, তার জন্য ঠাকুরের নাম কীর্তন হবে। এই উপর দিকে কিছু ত্রিপল টানানো হয়েছে, কারণ হচ্ছে এখানে না সন্ধ্যেবেলায় খাওয়ার ব্যবস্থাও করা হবে, তার জন্য 4টি টেবিল চলে এসেছে, ওদিকে চেয়ার রয়েছে। আর এই জায়গাটাতে আমাদের বারান্দাতে ঠাকুরের নাম কীর্তন হবে। ছোট দিদা এসছে, কেমন আছো? খুব ভালো। আর পাশে রয়েছে সবুজ, আমাদের গোসাই মানুষ। নমস্কার। দেখুন আপনারা সব আমাদের একদম। আজকের এখানের আয়োজন। হরিচাঁদ ঠাকুরের ছবি, সাথে রয়েছে আমার দাদুর ছবি, আর এখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার তোমাদেরকে একটু রান্নার আয়োজন দেখাই। পেছনে এখানটাতে আমাদের কলপাড়ের দিকে পুরো রান্না হচ্ছে, প্রায় 100-150 জনের রান্না। এটাতে ডাল হচ্ছে সেদ্ধ, আজকে ভেজ ডাল আমাদের মেনুতে রয়েছে। আচ্ছা, আলুর দমের আলু ভাজা হয়েছে, এরপর আলুর দম হবে। আর এই কড়াইতে আর কি ভাজা চলছে জিনিসপত্র। হ্যাঁ, এদিকে চাটনির জন্য আম কাটা হচ্ছে, এখানে আম রাখা হয়েছে, এদিকে আরো আলু রয়েছে। মা, পুরো মেনুটা একবার বলে দাও। ভেজ ডাল, আলুর চিপস, আলুর দম, পাঁপড়, মিষ্টি। ভেজ ডাল হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, ভেজ ডাল আর আলুর চিপস, তাহলে আর কিচ্ছু লাগে না। এক্সট্রা হিসেবে বলতে পারো আলুর দমটা তো রয়েছেই। এদিকে গদু মাস্টার বেরিয়ে যাচ্ছে ঘুরতে। না, যাবো না, গদু সাবধানে ঘুরে আয়, টাটা। গদুর উপর দায়িত্ব পড়েছে আমাদের মিষ্টি আনতে, রসগোল্লা, সেটাও সন্ধেবেলায় যাবে। আর পাঁপড়, চাটনি এগুলো তো রয়েছেই। কিলোনোভা মাউসটা দিয়ে আমি একটু CSGO ডেট ম্যাচ খেলে দেখলাম, ভ্যালোরেন্টও খেলে দেখলাম। মাউসটা ঠিকঠাক ওয়ার্ক করছে, মাউসের সফটওয়্যারও চেক করে দেখেছি, সফটওয়্যার সব কিছু ঠিকঠাক কাজ করছে। প্রবলেম দুটোই, 1 নম্বর ক্লিন ছিল না মাউসটা, আমি ক্লিন করে নিয়েছি। আর 2 নম্বর হচ্ছে কোনো অ্যাক্সেসরিজ এর সাথে দেয়নি। নিচে নাম কীর্তন চলছে আর উপরে আমরা ভাইরা মিলে নাম কীর্তন চলছে। হ্যাঁ, আমরা গেম খেলছি এখানে। ফিফা কীর্তন হচ্ছে। হ্যাঁ, অর্ণব তো কতদিন পর দেখলাম, ভালো আমাকে আছিস তো? কতদিন পরে ক্যামেরা দেখছি। ভিআইপি। আর এখন খেলছে কে কে দেখো। মন্টি আর গদু মাস্টার ফিফা খেলছে। কোন টিম সিলেক্ট করছিস তোরা? হ্যালো মাদ্রিদ। মন্টি কোনটা? ম্যান সিটি। সিটি? কোয়ার্টার ফাইনাল। সিটি ভার্সেস মাদ্রিদ। কোয়ার্টার ফাইনাল। ইয়ো বাবা। ও, মন্টু গোল করে দিয়েছে। না যাও Absolutely spot on. But from a defensive point of view, it's not good enough. They stop that. No response now. কোথায় বল ছাড়ছে? বলুদা, একদম লজ্জা করে খাবেন না আপনি। লজ্জা করে কেন খেতে হবে? এদিকে চলে এসেছে অনেকদিন পর প্রীতম আর তিয়াশা। আবার চলে এসেছি। আপাতত খালি। হ্যাঁ, এক্ষুনি খাবার দেওয়া হবে। আর ওদের সাথে ওই কোনার ওইদিকে সিটটাতে বসবো আমি, আর খেয়ে নেবো। বাকি সবার খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি খালি। এদিকে শুধু দিদা খেতে বসেছে। তোমার বোন খাবে না? আমার বোন হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে খাওয়া। সময় আপডেট ঠিক 12:30। অবশেষে আমার ঘরে এসেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এখন আমি কিছু ব্লগ এরকম টাইপেরই দেবো, কারণ আমি একটু এক্সপেরিমেন্ট করছি ইউটিউব চ্যানেলে। আর এই টাইপের ব্লগগুলো একটু রেগুলার বেসিসেই আসবে। তোমাদের কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।